যে ৫৫ বছর পরে এখনো অস্ত্রধারী গুন্ডা চাঁদাবাজ লাঠিয়াল চাল টাকার ছড়াছড়ি করে নির্বাচনের আগে কাঁঠাল পাতা ছড়াইতে হয়, কারণ আমার ভোটারদেরকে তারা মানুষ মনে করে না, তারা ছাগল মনে করে। আমরা শক্তভাবে বলছি যে কোনো ২৪, ১৮, ১৪ মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না পরশুদিন। যেই রাজনৈতিক দলের যত বড় নেতা, যত বড় গুন্ডা আপনারা হন না কেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এলাকাবাসী স্বাধীনভাবে ভীতিহীন পরিবেশে ন্যায্যভাবে যার যেখানে মনে চায় সেখানে ভোট দেবে। ইভেন আমার দলের কোনো নেতা কর্মীর ব্যাপারে যদি ওই অভিযোগ আসে, প্রশাসনকে বলবো ডিসাইসিভ অ্যাকশন নেবেন, কার্যকর দ্রুত অ্যাকশন নেবেন। আইনের প্রশ্নে, অপরাধের প্রশ্নে, ভালো নির্বাচনের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরাও দেব না, আপনারাও দিবেন না। আমার দলের নেতাকর্মী হলেও দেবেন না, অন্য দলের নেতাকর্মী হলেও দেবেন না। এটা রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুব লজ্জার যে ৫৫ বছর পরে এসে একটা ভালো নির্বাচন করবার জন্য ডাকাত সর্দার ভাড়া করতে হয়। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার যে ৫৫ বছর পরে এখনো অস্ত্রধারী গুন্ডা চাঁদাবাজ লাঠিয়াল চাল টাকার ছড়াছড়ি করে নির্বাচনের আগে কাঁঠাল পাতা ছড়াইতে হয়, কারণ আমার ভোটারদেরকে তারা মানুষ মনে করে না, তারা ছাগল মনে করে। এটা আমার রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুবই লজ্জার যে আজকে সাংবাদিক ভাইরা যে ধরনের রিপোর্ট করছেন, সতর্ক করছেন, সেগুলোর উপর ভিত্তি করে প্রশাসন অ্যাকশন নিচ্ছে না। বাট আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ ভাই, সিপাহী, জওয়ান, পুলিশ সদস্যরা আছেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত আন্তরিক, তারা অ্যাকশন নিতে চান, কিন্তু উপর থেকে কোনো এক জায়গায় মনে হয় সুইচটা টিপে ধরে রাখা হয়েছে, অ্যাকশন নিতে দেয়া হচ্ছে না। তারা তথ্য জানেন, তারা জানেন কার বাড়িতে মাদকের টাকা আছে, কার বাড়িতে অস্ত্র আছে, গোলাবারুদ আছে, গুলি আছে, কার বাড়িতে ইয়াবা মজুদ করা আছে, লক্ষ লক্ষ পিস ইয়াবা লেনদেন করে নির্বাচনের টাকা উঠানো হবে। এগুলো আমরা জানি, এলাকাবাসী জানে, কিন্তু পুলিশ জানে না, প্রশাসন জানে না, ডিসি সাহেব জানেন না। ওনাদেরকে বলবার পরে ওনারা অ্যাকশন নিচ্ছেন না। আমরা একটা বাজারের কথা বলেছি, একজন রাজনৈতিক নেতার কোমর থেকে অস্ত্র পড়ে গেছে বাজারে হুমকি দেওয়ার সময়, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছি, তার নাম ঠিকানা বলে দিয়েছি, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে এই ধরনের অস্ত্রবাজ লোকদেরকে এলাকায় রেখে তাকে চলতে ফিরতে দিয়ে স্বাধীনভাবে দিন শেষে ভোটারদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। অতএব রিটার্নিং অফিসার, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রধান নির্বাচন কমিশনার থেকে বলছি, নির্বাচন কমিশনার যারা দায়িত্ব পালন করছেন সবাইকে বলছি, আপনাদেরকে পক্ষ ঠিক করতে হবে। আপনারা কি ভোটারদের পক্ষে থাকবেন না গুন্ডা পান্ডা মাস্তান চাঁদাবাজদের পক্ষে থাকবেন? আপনাদের অপশন খুব পরিষ্কার। এই অপশনের বাইরে কোনো কিছু করলে ২০২৪-এর পরিণতি ভোগ করতে হবে। খুব পরিষ্কার করে হুঁশিয়ার করে বলছি, প্রজাতন্ত্রের কর্মচারীরা আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। নির্বাচনে আমরা হারলেও আপনাদেরকে ছেড়ে দেব না, মনে রাখবেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করে, ব্যালটিং করে, ফেক নির্বাচন করে ভোট কেন্দ্র দখল করতে দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেন, পরিণতি আপনাদের ভালো হবে না আমরা নির্বাচনে হারলেও।